আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তো বার্থডেতে কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সেদিন তোমাদের ভাইয়া আমাকে 12টা বাজার আগেই সারপ্রাইজ দিতে চলে এসেছে। সে বাসায় ঢুকে দেখে যে আমি রান্নাঘরে ছিলাম। আমি একটুও বুঝতে পারি নাই যে ওরা এসেছে। দেন রুমে গিয়ে দেখি যে কেক, বেলুন টেলুন ফুলিয়ে একদম একাকার অবস্থা। তো রাস্তায় ঝাঁকির কারণে শুধু বউটা আছে বাট জানটা নাই, মানে বউজান লিখেছিল, বউ আছে জান নাই। সাথে স্বপ্নিল ভাইয়া ছিল আর সুপ্তি ছিল। সবাই মিলেই আর কি সারপ্রাইজটা দিয়েছে। তো বুড়া বয়সে আর কি বলবো, এরকম টুকটাক সারপ্রাইজ পেতে আসলে ভালোই লাগে। আমি এমনিতে বার্থডেতে কিছু করি টরি না, আমার পছন্দ না। দেখা যায় যে তোমাদের ভাইয়া রাতে সারপ্রাইজ দেয় আর দিনের বেলা হচ্ছে আমরা একটু ঘুরতে বের হই। গত 2 বছর যাবৎ আমার বার্থডেটা আমাদের বাসায় করা হয়। মানে মেন কথা হচ্ছে বিয়ের পর 2বার বার্থডে আমি আমার বাসায় করেছিলাম, কারণ আয়াতের বার্থডে হচ্ছে 1 তারিখে আর আমারটা হচ্ছে 6 তারিখে। দেখা যায় ওর যখন বার্থডে থাকে তখন আমার বাসায় থাকা পড়ে, তাই বার্থডেটা আমাদের বাসায় করা হয়। এই বছর হচ্ছে এই বাসায় করলাম। রাতে তো অনেক ঝড় ছিল কিন্তু বৃষ্টি ছিল না। সকালে ঘুম থেকে উঠে তেমন একটা নাস্তা করি নাই। আর এখন দুপুরের একটু পরেই আর কি, দুপুরেও আজকে হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি। দেন এখন রেডি হতে বসলাম, একটু পরেই বাইরে যাব, মানে ঘুরতে নিয়ে যাবে তোমাদের ভাইয়া। তো ফার্স্টে আমি ময়শ্চারাইজার দিয়ে তারপর সানস্ক্রিন দিয়েছি। এখন আমার যে কনসিলারটা আছে, যেটা রেগুলার ইউজ করি, ওই কনসিলারের সাথে আমি ম্যাকের একটা ক্রিম মিক্সড করে তারপরে ইউজ করতেছি। এতে করে আমার মেকআপটা একটু গ্লো করবে, মানে বেসটা একটু গ্লো করবে। যেহেতু গরম ছিল আর দিনের বেলা মেকআপ করছিলাম, তাই হালকাভাবেই বেসটা করেছি। আর এখন আমি সেই গ্ল্যামের লিকুইড ব্লাশটা দিচ্ছি। আর এটার শেড হচ্ছে লাভ কেক। এটা একদমই পিঙ্ক একটা কালার। আজকে আমি একদমই বেবি পিঙ্ক কালারের ব্লাশ দিব। দেন অনেকগুলো সেটিং স্প্রে দিয়ে তারপর সেই গ্ল্যামের যে লুজ পাউডারটা আছে সেটা দিয়ে পুরো ফেসটা আমি সেট করে নিয়েছি। আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা লুজ পাউডার। আমি একদিন তোমাদের সাথে এটা ট্রাই করে দেখাবো। আজকে তো বেশ একটা সময় ছিল না, তাই দেখাতে পারলাম না। আর এটার মধ্যেই একটা আন্ডার আইয়ের জন্য আরেকটা প্রেস পাউডার আছে। এটা দিলে চোখের নিচটা একটু হোয়াইট থাকে, মানে হাইলাইট থাকে চোখের নিচটা, আর মেকআপটা দেখতেও সুন্দর লাগে। তো আমি সেটা তোমাদের সাথে আরেকদিন ভালোভাবে শেয়ার করে দেখাবো। তো এর মধ্যে আমি আমার আইব্রোটা কমপ্লিট করে নিয়েছি। দেন একটা হালকা বেবি পিঙ্ক কালারের আইশ্যাডো দিয়ে দেন আইলাইনার দিয়ে তারপর আমি আজকে যে কালারের ড্রেস পরবো, মানে ব্লু কালারের একটা আইশ্যাডো দিয়ে চোখ যেখানে আইলাইনার দিয়েছি সেইখানেই আইলাইনারের উপর শ্যাডোটা ইউজ করেছি। দেন দিলাম মাস্কারা আর এখন দিয়েছি ব্লাশ, একদমই বেবি পিঙ্ক কালারের, বেশি বেশি করে দিচ্ছি একদম। এটা দিয়ে তারপর আমি আমার ড্রেসটা বের করে নিয়েছি। আজকে এই শর্ট কুর্তিটা পরবো, সাথে এই হোয়াইট প্যান্টটা পরবো। আর লিপস্টিক এখন আমি দিইনি, লিপস্টিকটা আমি শেষে মানে এখন দিচ্ছি। আমি লিপস্টিকটা অলওয়েজ ট্রাই করি ড্রেসটা পরার পরে দিতে, নাহলে ড্রেসে লিপস্টিক লেগে যেতে পারে। তো লিপ লাইনার দিয়ে লিপটা আর্ট করে এখন আমি লিপস্টিক দিচ্ছি। আর লিপস্টিক এখানে আমি 2টা কালার মিক্সড করেছি, জেফ্রি স্টারের কালাবাসাসও দিয়েছি। দেন এখন কোন ইয়াররিংটা পরবো বুঝতে পারছিলাম না, তাই পরে এই হোয়াইট কালারটাই পরেছি। আর চুলটা আমি স্ট্রেট করে একটু সেট করে রাখার জন্য একটা ক্লিপ ইউজ করে রেখেছিলাম। তো এই তো আমার ফুল লুক। আর সাথে দারাজ থেকে যে ব্যাগটা কিনেছিলাম সেই ব্যাগটা নিয়েছি, বাটুয়া ব্যাগটা। আর এই ব্যাগটা না খুবই মানিয়েছে আমার, 250 টাকা, একদম ওর্থ ইট। আর আমার হেয়ারটা অনেক সুন্দর ভলিউম হয়েছিল। জানি না এটা কতক্ষণ থাকবে, কারণ আমি স্প্রে করি না, আমি চুল একদমই স্প্রে করি না কখনোই। তো আমরা দুইজন ম্যাচিং পরেছি, ম্যাচিং পরে এখন চলে আসলাম আমরা উত্তরা 1 পিন রেস্টুরেন্টে। আর তোমাদের ভাই আমাকে একটা ফুলও কিনে দিয়েছে। দেন আসার পর আমি একটা কফি নিলাম। এই কফি আমি আর তোমাদের ভাইয়া দুইজনে মিলে খেয়েছি, কারণ এটা অনেক কোয়ান্টিটিতে ছিল। দেন সুপ্তিও ভার্সিটি থেকে একদম ডিরেক্ট এসেছে। দেন স্বপ্নিল ভাইয়া আসলো, ভাইয়া তো একদম টায়ার্ড হয়ে গিয়েছে। পরে আমার ফ্রেন্ড আসার পর আমরা অর্ডার দিয়ে দিয়েছি, অ্যাজ ইউজুয়াল যেটা খাই এখানে আসলে সেটাই দিয়েছি, পাস্তা। সবাই আমরা পাস্তা নিয়েছি। আমরা অ্যাকচুয়ালি সন্ধ্যার দিকে এসেছি, তো এখন তো স্ন্যাক্স খাওয়ার টাইম, কিন্তু স্ন্যাক্স খেতে খেতে আমাদের 8টা 9টা বেজে গিয়েছিল।
দেন আমার ফ্রেন্ড একটা কফি নিল আর সুপ্তি নিয়েছিল এই হেজেলনাট ফ্র্যাপেটা, এটাও অনেক মজা ছিল। দেন চলে আসলো আমাদের সেই ফেভারিট পাস্তা। এই পাস্তাটা খুবই মজা যদি গরম গরম খাওয়া যায়। আর ভাইয়া তো একদম রেডি হয়ে বসেছে খাওয়ার জন্য, আর আমি বলছিলাম ওই যে ভাইয়া রেডি। দেন এই পাস্তা খাওয়ার পর এক একজনের অবস্থা, কারণ এটা একজনের কোয়ান্টিটি ছিল, কিন্তু এই কোয়ান্টিটিতে অলরেডি তোমরা 2-3 জন খেয়ে ফেলতে পারবা, মানে এত ভালো কোয়ান্টিটির দেয়। দেন ভাইয়া আসার পর আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন আমি একটা কেক নিতে আসলাম আয়াতের জন্য, কারণ আমি এখান থেকে আমাদের বাসায় যাব। আশেপাশে কোনো কেকের দোকান পাচ্ছিলাম না, তারপর এখান থেকে আমি এই কেকটা নিয়েছি আয়াতের জন্য। আর বাসায় এসে দেখি আয়াতও আমার জন্য, মানে ভাবে আমার জন্য অলরেডি একটা কেক এনে রেখেছে, আর আমি এই কেকটা এনেছি আয়াতের জন্য। তো আমি আয়াতকে বলছিলাম যে আয়াত এই কেকটা কার বলো, তো সে বলছিল যে এটা আমার, কিন্তু পরে আমি বললাম যে না, এটা তোমার জন্য আমি এনেছি, এটা তুমি কাটবা। তো এখন আমরা কেক কেটে তারপর আর কি চলে যাব। আর সে তো আমাকে অনেক ভালোবাসা দিচ্ছিল, কারণ আজকে আমার জন্মদিন। সে এটা খুবই ভালোভাবে বুঝেছে, তাই আমাকে এত এত আদর দিয়েছে। তো এখন আমরা কেক কাটবো, কেক কেটে পরে আর কি চলে যাব। তো এখন কেক কাটার পালা। ফার্স্টে আমার জন্য যেটা এনেছিল সেটা কাটলাম। এখন আয়াতেরটা যখন আমি কাটতে যাব তখন সে এটা মোটেও কাটতে রাজি ছিল না, কারণ তার জন্য ক্যান্ডেলটা জ্বালাইতেই হবে। ক্যান্ডেল না, এটাকে কি বল আমি জানি না। সে এটা খুব ভালোভাবে বুঝেছে যে এটা আগে ধরাইতে হবে তারপর কাটতে হবে ওরটা। আর ফার্স্টে ওর কেকটা কেটে ওর পাপাকে খাইয়েছে। মাশাআল্লাহ, ও অনেক খুশি ছিল। দেন আসার সময় আবার আম্মু বাহির থেকে খাবার আনিয়েছিল, মানে খিচুড়ি আনিয়েছিল, কিন্তু এখানে আমি আর খেয়ে আসতে পারি নাই। পরে আম্মু এটা দিয়ে দিয়েছিল সবার জন্য। তো এখন ফ্রেশ হয়ে এই যে খাচ্ছে, আর এই খিচুড়িটা এত মজা ভাই, আমি এটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, এবারের জন্মদিনটাও আমার আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। যারা যারা আমাকে উইশ করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া কইরো। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।